نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وتوكل على الحي الذي لا يموت وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا عليك من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين عن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون حق توكله لرزقكم كما يرزق الطير يغدو خماصا وتروح بطانا رواه الترمذي وابن ماجه بإسناد صحيح যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত এবং সূরা ফুরকানের 58 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই দুটি আয়াতকে কেন্দ্র করে আল্লাহর উপরে তাওয়াক্কুল প্রসঙ্গে আমরা আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা। আল্লাহর উপরে বান্দা ভরসা করবে, এটাই হচ্ছে ইসলামের রীতি। যে কোনো কাজের ক্ষেত্রেই মুসলমানদের তাওয়াক্কুল হবে শুধুমাত্র আল্লাহ, কারণ একমাত্র
সব কিছু করার ক্ষমতা রাখেন আল্লাহ। নবী রাসূলদের জীবনীতে এ বিষয়ে অনেক ঘটনা আছে, অনেক দৃষ্টান্ত আমরা জানি। সংক্ষিপ্ত খুতবায় অত বিস্তর আলোচনার সুযোগ হবে না, যতটুকু প্রয়োজন আমরা কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে জানে না, যার কারণে সে ফলও পায় না। খালেসভাবে আন্তরিকভাবে যদি কোনো মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং সেটা যদি শিরিক মুক্ত তাওয়াক্কুল হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার যে চাওয়া, যে প্রার্থনা, সেটা তিনি কবুল করবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল করার কথা বলেছেন, আল্লাহর উপর ভরসা করতে বলেছেন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন। আর তার উপরে যারা তাওয়াক্কুল করবে, তিনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, এ কথাও তিনি বলেছেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সূরা ফুরকান ৫৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওই চিরঞ্জীবের প্রতি তাওয়াক্কুল করো, ভরসা করো, লা ইয়ামুত, যিনি মৃত্যুবরণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা, যার কোনো শেষ নেই, যার কোনো মৃত্যু নেই। আল্লাহ বলছেন তোমরা তাওয়াক্কুল করো, তোমরা ভরসা করো ওই চিরঞ্জীব সত্তার প্রতি, চিরস্থায়ী সত্তার প্রতি, আল্লাহর প্রতি, যার মৃত্যু নেই। ওয়াসাব্বিহ বিহামদিহি, তোমরা তার প্রশংসা কর সহ মহিমা বর্ণনা করো। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিল খায়র, বান্দার পাপ সম্পর্কে জ্ঞান রাখার জন্য তিনিই যথেষ্ট। বান্দা কি অন্যায় করছে, কোথায় কি পাপ কর্ম করছে, এ বিষয়ে তিনি অবহিত আছেন, তিনি জানেন বান্দা কোথায় কোন পাপটা করছে। আর সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা, আল্লাহর অনুগ্রহ যে তুমি, আল্লাহ তার নবীকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তুমি তাদের প্রতি কোমল চিত্ত হয়েছো। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি তুমি কঠোর হৃদয় হতে, তোমার অন্তরটা যদি শক্ত হতো, কর্কশ ভাষী যদি তুমি হতে, গালিযাল কলব, তোমার হৃদয়টা যদি কঠোর হতো, লাম ফাযু মিন হাওলিক, তাহলে তারা তোমার সংসর্গ থেকে অন্তর্হিত হয়ে যেত, তোমার কাছ থেকে তারা দূরে সরে যেত। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, তার নবীকে বলছেন যে আল্লাহর বিশেষ অনুগ্রহ এটা যে তুমি তাদের প্রতি হচ্ছ নরম হৃদয়, কোমল হৃদয়, নরম ভাষী। যদি তুমি কর্কশ ভাষী হতে, যদি তুমি কঠিন হৃদয়ের অধিকারী হতে, তাহলে তারা তোমার পাশ থেকে দূরে সরে যেত। অতএব ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়া শাবিরহুম ফিল আমর, তুমি বিভিন্ন কাজে তাদের সাথে পরামর্শ করো। দেখেন পরামর্শের গুরুত্ব কত বেশি। আল্লাহ তার নবীকে বলছেন তুমি পরামর্শ করে কাজ করো। পরামর্শ করে কোনো কাজের সিদ্ধান্ত হয়ে গেছে, তখন কি করতে হবে? আল্লাহ বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি তুমি কোনো বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে থাকো, সিদ্ধান্ত যদি হয়ে যায়, কোনো সংকল্প যদি ঠিক হয়ে যায়, তাহলে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কাল করবে। সকলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত হয়েছে, এবার তাওয়াক্কুল হবে কার কাছে? আল্লাহর কাছে। সিদ্ধান্তটা বাস্তবায়ন করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এটা ফলপ্রসূ করানোর মালিক হচ্ছেন আল্লাহ।
এই জন্য তার কাছে তাওয়াক্কুল করতে হবে, তার কাছে চাইতে হবে। তাওয়াক্কুল করাটা, আল্লাহর প্রতি ভরসা রাখা, এটা হচ্ছে মুমিনদের একটা গুণ, অন্যতম গুণ। মুমিনদের এটা একটা গুণ, তারা বিপদে আল্লাহর শুকরিয়া আদায় করে, মানে আল্লাহর উপর সবর করে, ধৈর্য ধারণ করে, আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করে। আনন্দে যেমন খুশি হয়ে শুকরিয়া আদায় করে, ঠিক বিপদে পড়লেও তারা কি করে? সবর করে। আল্লাহ নবী বলেছেন দুইটাই তাদের জন্য কল্যাণকর। এবার একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা অতীব আশ্চর্যের, মুমিনদের বিষয়টা খুবই আশ্চর্যের একটি বিষয়। আজাবান মানে আজিব। আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তাদের প্রতিটা কর্মই কল্যাণকর। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, যখন সে কোনো কাজে আনন্দিত হয়, কোনো কাজে যখন সে খুশি হয়, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু, আর যখন সে কোনো কাজে দুঃখিত হয়, যখন কোনো কাজে সে অসন্তুষ্ট হয়, তখন সে ধৈর্য ধারণ করে। আল্লাহ নবী বলেছেন ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণকর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুমিনদের গুণই হচ্ছে এটা, যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি ভীত হয়ে যায়। যখন মুমিনদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন তাদের অন্তরগুলি ভীত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, বেশি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রবের প্রতি, তাদের প্রতিপালকের প্রতি তারা তাওয়াক্কুল করে, ভরসা করে। মুমিনদের এটা গুণ, তারা ভরসা করবে আল্লাহর প্রতি, কাজের সিদ্ধান্ত নেবে, কিন্তু তাওয়াক্কুল আল্লাহর প্রতি। এই জন্যই বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি শুরু করছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে আমি ভরসা করছি, ভরসা করে আমি বাড়ি থেকে বের হচ্ছি। এরকম প্রতিটি কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। নবী রাসূলদের বৈশিষ্ট্য ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তারা আল্লাহর উপর ভরসা করে বড় বড় বিপদ থেকে মুক্তি পেয়েছেন। বড় বড় বিপদ থেকে আল্লাহ তাৎক্ষণিকভাবে তাদেরকে মুক্তি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আমরা জানি, তার জীবনী সকলেরই কম বেশি জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তাওয়াক্কুল করেছিলেন, সাথে সাথে ফলও পেয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার ওয়া ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাওয়াহুল বুখারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই যে ছোট্ট একটি বাক্য, এই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন হিনা উলকিয়া ফিন নার, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়, তখন তিনি এই কথাটা বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ কি? আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্ম বিধায়ক। এই কথা তিনি বলেছিলেন যখন আগুনে ফেলা হয়। আর এই তাওয়াক্কুলের ফলে আল্লাহ আগুনের
শক্তিকে হ্রাস করে একবারে ল্যাস করে দিলেন যে আগুন তুমি তাকে ইব্রাহিমের একটা পশম স্পর্শ করতে পারবে না। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, ইনা ক্বালু, যখন লোকেরা বলেছিল ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, লোকেরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। কেউ কেউ এসে আল্লাহ নবী এবং সাহাবাদেরকে বলল যে কাফেররা তোমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে, ফাকশাউহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করো। বলছে তোমরা তাদেরকে ভয় করো। কাদেরকে? যারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এতে বরং উল্টা ফল হলো, ফাযাদাতুম ঈমানান ওয়া ক্বালু, এতে তাদের ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে গেল। মানুষকে ভয় করব, মানুষের স্রষ্টার কাছে আমাদের যাবতীয় চাওয়া পাওয়ার ব্যাপার, মানুষকে ভয় করব। ফাযাদাতুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। ওয়া ক্বালু, তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তিনশো 13 জন বদরি সাহাবী মাত্র, নিরস্ত্র 313 জন মুসলমান, আর সশস্ত্র সহস্রাধিক সৈন্যের সাথে মোকাবেলায় কিভাবে পারে? ওই হাসবুনাল্লাহর জোর। এখানে তাওয়াক্কুলের জোর, এখানে আল্লাহর উপর ভরসার জোর। আল্লাহ কিভাবে রক্ষা করবেন, কিভাবে মানুষকে সাহায্য করবেন, কোন তরিকায়, কোন পদ্ধতিতে, এটা একমাত্র আল্লাহ জানেন। কিন্তু চাইতে হবে আমাদের তার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথী হিসাবে আল্লাহর নবীর সাথে রওনা দিয়েছেন। রাতের অন্ধকারে মক্কা থেকে বেরিয়েছেন মদিনায় যাওয়ার জন্য। মক্কা থেকে মদিনার উল্টা পথে তিনি কিছু দূর গিয়ে সাউর গিরি গুহায়, সাউর পর্বতের এক গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। কাফেররা খুঁজতে লাগলো চারদিকে, খুঁজতে 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 তারা ঠিক ওই পাহাড়ের ওই গর্তের মুখে পর্যন্ত পৌঁছে গেল। আসলে খুঁজে পাওয়ার কথা না, কারণ যারা মক্কায় গিয়েছেন, এত পাহাড়, মক্কাতে কোন পাহাড়ে কি আছে, আর এত উঁচু পাহাড় কিভাবে ওখানে ওঠাই তো মুশকিল। যারা হজে যান তারা অনেকে শখ করে যান দেখার জন্য, জাবালে নূর দেখতে যান, সাউর পর্বত গুহা দেখতে যান, কিন্তু খুব শক্তিশালী না হলে সম্ভব না, অনেক পরিশ্রম করে উঠতে হয়। দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফানাযারতু ইলা আকদামিল মুশরিকিন আলা রুউসিনা, আমি দেখছি আমার মাথার উপরে কাফেরদের পা। গর্তের ভিতর থেকে উপরের দিকে তাকিয়ে দেখছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। আমি উপরের দিকে তাকিয়ে দেখছি যে কাফের মুশরিকদের পা দেখা যাচ্ছে। ওয়া নাহনু ফিল গার, আর আমরা হচ্ছি গর্তের ভিতরে নিচে। ফাকুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে বললাম, লাউ আন্না আহাদাহুম নাদারা ইলা কাদামাইহি, যদি তাদের একজন ব্যক্তিও তাদের পায়ের দিকে শুধু তাকায়, লাবসারনা, তারা আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর রাসূল, যদি তাদের একজন ব্যক্তিও শুধুমাত্র নিজেদের পায়ের দিকে একটু খেয়াল করে তাকায়, তাহলে লাবসারনা, তারা আমাদেরকে দেখে ফেলবে, আমাদের বাঁচার কোনো পথ নেই, ভয় পেয়ে যাচ্ছে। তখন আল্লাহর নবীর দেখেন তাওয়াক্কুল কি জিনিস, কি দৃঢ়তা। বলছে, মা যান্নাকা ইয়া আবু বকর বিসনাইনি আল্লাহু সালিসুহুমা, হে আবু বকর, তুমি বলছো কি, তুমি ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? তার মানে কি আমি এবং আবু বকর তুমি দুইজনে গর্তে আছি? আমরা তো দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ, কাজে রক্ষা করার মালিক হচ্ছেন তিনি। ঠিক দেখেন, এত দূর পর্যন্ত ওঠার পরে
শুধুমাত্র পায়ের দিকে তাকানোটা বাকি ছিল, খুঁজে পায় নাই, আবার ফিরে চলে গেছে অন্যদিকে। রক্ষা করেছেন কে? আল্লাহ। রক্ষা করেছেন কে? আল্লাহ। এই জন্যই আল্লাহর উপর ভরসা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, নাজদ এলাকার এক যুদ্ধ থেকে আমরা ফিরছি। পথিমধ্যে আমরা বিশ্রামের জন্য এক জায়গায় থামলাম, কিছু সময় অবস্থান করলাম। বিভিন্ন গাছের নিচে যারা সৈন্য সামন্ত ছিল বিশ্রাম নিয়েছে। একটা বাবলা গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্রামের জায়গা করে দেওয়া হলো। তিনি বাবলা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। তার তরবারিটা তিনি গাছের ডালে ঝুলিয়ে রেখেছেন। এমন সময় ফাজা রাজুলুম মিনাল মুশরিকিন, মুশরিকদের একজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে গেল। হয়ে তরবারিটা হাতে নিল, ফাখতারাতাহু, তরবারিটা কোষমুক্ত করলো, খুলে আল্লাহর নবীকে বলছে, সবাই তো ঘুমিয়ে আছে। আল্লাহর নবীকে সে মনে করেছে এটাই তো সুযোগ, সব ঘুমিয়ে আছে, বিশ্রামে আছে, আর মুহাম্মদ একা গাছের নিচে নিরস্ত্র অবস্থায় শুয়ে আছে, তার তরবারি হচ্ছে গাছের ডালে। এই সুযোগকে আর হাতছাড়া করা যায়? এবার তরবারিটা হাতে নিয়ে বলছে, তাখাফুনি মুহাম্মদ, তুমি আমাকে ভয় করছো? আল্লাহ বলছেন, লা মান ইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে রক্ষা করবে এখন আমার হাত থেকে? আমার হাতে তরবারি আর তুমি শুয়ে আছো। মান ইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, আমাকে আল্লাহ রক্ষা করবে। অন্য বর্ণনা আছে আল্লাহু সালাসান, তিনি 3 বার বললেন যে আমাকে আল্লাহ রক্ষা করবে। শুধু এইটুকু বলেছেন, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? জবাব হচ্ছে আল্লাহ রক্ষা করবে। রক্ষা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কথা বললেন। ফাসাকাতা সাইফু মিন ইয়াদিহি, তরবারিটার সাথে সাথে তার হাত থেকে মাটিতে, তরবারিটা মাটিতে পড়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযাহু, এবার তিনি নিজে তরবারিটা তুললেন। তুলে এবার তিনি বলছেন, মাইয়ামনাউকা মিন্নি, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন ওই কাফের মুশরিক বলছে, কুন কা খায়রি আখিদিন, তুমি উত্তম তরবারি ধারক হয়ে যাও। তার মানে তুমি আমাকে মারবে না, তুমি ভালো মানুষ, একটু প্রশংসা করছে আর কি। কুন কা খায়রি আখিদিন, তুমি উত্তম তরবারি ধারণকারী হও, কাজে তুমি আমাকে মেরে ফেলো না। তখন আল্লাহ বলছেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তাহলে সাক্ষ্য দাও, তুমি কালেমা পড়ো। তখন বলছে, লা ওয়ালাকিন ওয়াহিদুকা, তবে হ্যাঁ, আমি তোমার সাথে ওয়াদা করছি, আমি এই সাক্ষ্য দিচ্ছি না, তবে আমি তোমার সাথে প্রতিজ্ঞা করছি, অঙ্গীকার করছি, আল্লাহ উকাতিলাকা, আমি কখনো তোমার সাথে যুদ্ধ করব না, তোমার বিরুদ্ধে কখনো আমি অস্ত্র ধারণ করব না। ওয়ালা আকুনা মা কওমিন ইউকাতিলুনাকা, আর আমি তাদের সাথীও হব না যারা তোমার সাথে যুদ্ধ করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে কখনো যুদ্ধ করব না তোমার বিরুদ্ধে। এমনকি তোমার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে, যে সম্প্রদায়, যে কওম, আমি তাদেরও সাথী হব না। এই কথা বলার পরে ফাখাল্লা সাবিলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাস্তা ছেড়ে দিলেন। রাবী বলছেন, লোকটা চলে গেল। ফাযাহাবা ইলা আসহাবিহি, সে তার সাথীদের কাছে গিয়ে বলল, ক্বাদ জিতুকুম মিন খায়রিন নাস, আমি একজন অতি উত্তম লোকের কাছ থেকে ফিরে এসেছি। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ নবী কিন্তু সুযোগ ছিল তাকে মেরে ফেলতে পারতেন, মারেন নাই। সুযোগ পেলেই মেরে দিতে হবে না, আর আজকাল তো সুযোগও লাগে না, মারা তো সব জায়েজ।
ইসলামের নামে আজকে যাকে তাকে মারা হচ্ছে, ইসলামকে কলঙ্কিত করার জন্য। এক শ্রেণীর যুবক তরুণ আজকে জঙ্গিপনায় মেতে উঠেছে ইসলাম কায়েম করার জন্য। তা আল্লাহ নবীর জীবনীর কোন অংশে আছে এইভাবে ইসলাম কায়েম করা? আল্লাহ নবীর জীবনের কোন অধ্যায়ের মধ্যে আছে এইভাবে মানুষ খুন করে ইসলাম কায়েম করতে হবে? যদি এটাই হতো তাহলে এখানেই করতে পারতেন। তিনি করলেন না, তিনি ছেড়ে দিলেন, তার রাস্তা পরিষ্কার করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে জোর করে কাউকে মুসলমান বানানো যায় না। আল্লাহ নবী এখানে কিন্তু করতে পারতেন, তোমার বাঁচার পথ একটাই, তুমি কালেমা পড়ো, না হলে নইলে তোমাকে আমি ছাড়বো না। কালেমা পড়তে বাধ্য করে তাকে এখান থেকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি কালেমা পড়তেও কিন্তু বাধ্য করলেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই। জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো যায় না। মানুষের আকীদা আমলের পরিবর্তনের মাধ্যমে, মানুষের মন পরিবর্তনের মাধ্যমে একজন মানুষ দ্বীনের প্রতি ফিরে আসে। এই জন্য প্রয়োজন বেশি বেশি দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করলেন। তাওয়াক্কুলের ফলে বেদুইন মুশরিক আল্লাহ নবীর গায়ে হাত দেওয়ার সুযোগ পায় নাই, তরবারি মাটিতে পড়ে গেল, সেখান থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়ে দিলেন তাওয়াক্কুলের কারণে, আল্লাহর নবীকে বাঁচিয়ে দিলেন। বনী ইসরাইলের একটি ঘটনা আছে, সেখানেও দেখুন 3 জন ব্যক্তি গর্তে ঢুকে গেল, গর্তে ঢুকে বিপদে পড়ে গেল, কিন্তু চাইবে কার কাছে? বিশাল একটি পাথর তাদের গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। এত বড় পাথর যেটা 3 জনে কেন, আরো অনেক লোকও ধাক্কিয়ে এটাকে সরাতে পারবে না, নির্ঘাত মৃত্যু হবে। গর্তের ভিতরে আটকে আছে, বের হওয়ার কোনো পথ নেই, কোনো মানুষও নেই এখানে যে চিৎকার করলে শুনবে, তাদের চিৎকার শোনানোর মতো কোনো ক্ষমতা নেই। ওই বিপদে পড়ে তারা আল্লাহর কাছেই প্রার্থনা করেছিল। 3 জন মানুষ পরামর্শ করলো যে এই বিপদে রক্ষা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, কাজে তোমরা তোমাদের যা নেকি আছে, ছোটখাটো যা নেকি আছে, সেটা আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। তো একজন বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমার ছোট ছোট সন্তান ছিল, আমি রাখাল, প্রতিদিন মাঠে চলে যাই, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় যখন বাড়িতে ফিরে আসি, আমার বাপ মাকে খাওয়ানোর পরে তখন আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। একদিনের ঘটনা, আমার ফিরতে দেরি হয়ে গেল, আমি এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার কারণে তাদেরকে ঘুম থেকে জাগানো এটা আমি সমীচীন মনে করলাম না, ঘুম থেকে জাগিয়ে ঘুমের অসুবিধা করা এটা ঠিক মনে করলাম না। আবার এদিকে আমার সন্তানদেরকে আমার পিতামাতাকে খাওয়ানোর আগে তাদেরকে খাওয়াবো, দুধ খাওয়ানোর বিষয়, দুধ পান করাবো, এটা আমার পক্ষে সম্ভব না। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। একসময় আমার বাচ্চারা কান্নাকাটি করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে গেল। এইভাবে সকাল হয়ে গেল, আমি আমার পিতামাতাকে না খাইয়ে আমি আমার সন্তানদেরকে খেতে দেই নাই। হে আল্লাহ, এই কাজটি যদি আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি, এই ন্যাক আমলের কারণে, ন্যাক কর্মের উসিলায় তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, পাথরটা একটু সরে গেল। তারপরে দ্বিতীয়জন আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে এক অন্যায় কর্মে লিপ্ত হতে যাচ্ছিলাম। আমি আমার এক চাচাতো বোনের সাথে অন্যায় কর্ম করার জন্য উদ্যত হয়েছিলাম। ঠিক ওই মুহূর্তে যখন দুজনেই প্রস্তুত, এমন সময় আমার বোন আমাকে বলল যে তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে উঠে গেলাম, আমি ফিরে আসলাম। হে আল্লাহ, যদি আমি তোমাকে ভয় করে এই অন্যায় থেকে ফিরে এসে থাকি, রব্বুল আলামিন তুমি আজকের এই বিপদে তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের উপর থেকে পাথরটা সরিয়ে দাও। পাথর আরও একটু সরে গেল।
তৃতীয়জন আল্লাহর কাছে বলল যে আমি আমার বাড়িতে একদিন এক কৃষক এক কর্মচারী খাটিয়েছিলাম, তার যে নির্ধারিত মজুরি ছিল সে দিন শেষে মজুরিটা না নিয়ে চলে যায়। আমি তার পাওনাটা দিয়ে তার নামে আমি বকরি কিনলাম, সেটা বৃদ্ধি পেতে পেতে অনেকগুলো বকরি হয়ে গেল, বিশাল এক পাল ছাগল হয়ে গেল। অনেক দিন পরে ওই লোকটা আমার কাছে এসে চাইল আমার পাওনাটা ফিরিয়ে দাও। সে আমার কাছে চাওয়াতে তাকে দেখিয়ে দিলাম যে ওই যত ছাগল আছে এগুলি সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলছে তুমি কি আমার সাথে মস্করা করছো, ঠাট্টা করছো? আমি তো একদিনের মজুরি পাবো মাত্র, আমার একদিনের পাওনা কয় টাকা সেইটুকু দাও, আমাকে এইগুলো দেখাচ্ছ কি জন্য? তখন আমি বললাম না, এগুলো সবই তোমার, তোমার ওই পাওনাটা দিয়েই আমি এই কাজগুলো করেছি, কাজে এইখানে আমার কোনো হক নেই, এটা সম্পূর্ণ তোমারই পাওনা, কাজে তুমি সবগুলো নিয়ে যাও। আল্লাহ, আমি তো শুধু তার ন্যায্য পাওনাটা দিলেই পারতাম, সম্পূর্ণটা তাকে আমি দিয়ে দিলাম। যদি আমি এই কাজটা তোমাকে খুশি করার জন্য খালেসভাবে করে থাকি, রব্বুল আলামিন আজকের এই বিপদের সময় তুমি আমাদের কাছ থেকে, আমাদের উপর থেকে পাথরটা সরিয়ে দাও, আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ নবী বলছেন এরপরে পাথরটা সরে গেল, তিনজনই গর্ত থেকে, গুহা থেকে বেরিয়ে আসলো, আলহামদুলিল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছেন। কোনো মানুষ সেখানে নেই, কোনো মানুষ সেখানে গিয়ে তাদের পাথর সরাতে যাওয়ার জন্য সুযোগ ছিল না। কেউ জানতেই পারে না, যে কেউ পারত না যে কে কোথায় আছে, কিভাবে এখানে আছে, কিন্তু রক্ষা করেছেন আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহর উপর ভরসা করতে পারলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে, তাহলে আল্লাহ বান্দাকে দিবে। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, সূরা তালাক 3 নম্বর আয়াত। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট। তাহলে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যান বান্দার প্রতি, এটা আল্লাহ নিজে বলেছেন। যে কোনো কাজের শুরুতে, যে কোনো কর্মের জন্যই আমাদেরকে আল্লাহর উপরই ভরসা করতে হবে, আল্লাহর উপরই, আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী মুসলিমে হাদিসটা এসেছে যে উরিজাত আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উরিজাত আলাইয়াল উমাম ফরাআইতুন নাবিয়্যা মাহুর রুহাইত ফরাআইতু ওয়ান নাবিয়্যা মাহুর রাজুল ওয়ার রাজুলান। কিয়ামতের দিন আমার সামনে সকল উম্মতকে পেশ করা হবে। আমি কোন কোন নবীকে দেখব যাদের সাথে ছোট একটা দল আছে, 3 জন থেকে 7 জনের ছোট একটা দল, তাদের অনুসারী। ওয়ান নাবিয়্যা মাহুর রাজুল ওয়ার রাজুলান, কোন কোন নবী এমন হবে যাদের সাথে 1 জন অথবা 2 জন সাথী হবে। ওয়ান নাবিয়্যা লাইসা মাহু আহাদ, কোন কোন নবী এমন উঠবেন যাদের সাথে 1 জন সাথী থাকবে না। সারা জীবন দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু 1 জন সাথীও তাদের দিন কবুল করে নাই। এইরকম নবী রাসূল কিন্তু আখিরাতে হাসরের মাঠে থাকবে। আল্লাহ নবী বলেছেন তাদের সাথে দেখা হবে। এখান থেকেও আমাদের শিক্ষণীয় বিষয় আছে। দিনের দাওয়াত দেওয়া জরুরি, দিন কবুল করানো জরুরি নয়। দিনের দাওয়াত দেওয়া জরুরি, দিন কবুল করানো জরুরি নয়। দাওয়াত দিতে হবে, আবার অন্যায় কর্ম হতে দেখে যদি কিছু না বলেন তাহলে সেখানে আল্লাহর গজব তখন গোটা সমাজের উপরে আসবে। এই কথা হাদিসে আসছে। আপনি কিছু বলবেন না, সমাজে অন্যায় হচ্ছে, চলবে? জি না, এটাও চলবে না। আজকাল তো ঈদের আনন্দ যেভাবে হচ্ছে, হিন্দু সংস্কৃতি ঢুকে গেছে ঈদের মধ্যে। হিন্দুরা যেভাবে তাদের উৎসব উদযাপন করে, মুসলমানরা ঠিক একইভাবে তাদের ঈদ উদযাপন শুরু করে দিয়েছে। দেখেন না, হিন্দুরা যখন দেবী বিসর্জন দেয়, ঢোল তবলা, বড় বড় ডেক সেট নিয়ে
গান বাজনা করতে করতে তারা তাদের দেবী বিসর্জন দিতে যায়, নাচানাচি, লাফালাফি, দফাদফি সব কিছুই চলে। আজকের মুসলমানদের আর হিন্দুদের মধ্যে পার্থক্য কোথায়? তাকিয়ে দেখুন ঈদুল আজহাতে কি ঘটে গেল। রাস্তাঘাটে ছোট ছোট পিক আপ নিয়ে, এই সংস্কৃতি কবে থেকে চালু হলো আমরা আগে দেখি নেই। এখন ছোট ছোট পিক আপ নিয়ে, তার মধ্যে ড্যাক সেট নিয়ে উশৃঙ্খল কিছু ছেলে যুবক, আপনার আমার সন্তান, সারা রাস্তা মাফ করে দিয়েছে গান বাজাতে বাজাতে। এটার নাম ঈদ। ঠিক ওই সমস্ত ঈদের পাড়ায় হাঁটা যায় না, এমন জোরে গান বাজায় মাটি পর্যন্ত কাঁপতে থাকে। এর নাম সংস্কৃতি। ঈদের নাম করে, ঈদ হচ্ছে একটা ইবাদত, কুরবানি হচ্ছে একটা ইবাদত। সে ইবাদতের মধ্যে কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইবাদত হচ্ছে নেকির কাজ। ঈদের প্রতিটা কর্মের সাথে নেকি আছে, সালাতে নেকি আছে, কুরবানিতে নেকি আছে। আমরা এটা করছি কি? কে করছে? আপনার আমার সন্তান করছে। আমরা কিচ্ছু বলছি না, বাধা দিচ্ছি না। এখনকার ছেলেমেলে করে, আধুনিক জামানা, এইটুকু বলে কি বাঁচতে পারবেন? এইটুকু বলে বাঁচার কোনো সুযোগ নেই। এই অপসংস্কৃতি বন্ধ করার চেষ্টা করুন। মুসলমানদের ঈদকে হিন্দু সংস্কৃতি দিয়ে কলুষিত করা হচ্ছে। এসব থেকে বিরত হওয়ার জন্য আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক নবী রাসূল যাদের কোনো সাথী নেই, এমন সময় ঈদ রুফিয়া সাওয়াদুন আযীম, আমাকে দেখানো হলো একটা বড় দল। ফাজানানতু, আমি ধারণা করলাম, ইন্নাহু উম্মতি, এটাই হয়তো আমার উম্মত হবে। ফাকিল আলী, আমাকে বলা হলো, হুয়া হাদা মূসা ওয়া উম্মুহু, এটা হচ্ছে মূসা এবং তার দল। ওয়ালাকিন উনজুরু ইলাল উফুক, তুমি অন্যদিকে দিগন্তের দিকে তাকাও। আমি আবার তাকিয়ে দেখলাম আর একটা বড় দল। বলা হলো, তুমি অন্য দিগন্তের দিকে তাকাও। আমি তাকিয়ে দেখলাম হিয়া হুয়া সাওয়াদুন আযীম, একটা বিশাল বড় একটা জামাত। এবার ফেরেশতা বলছেন, হাযা উম্মাতুক, এটাই হচ্ছে তোমার উম্মত। ওয়া মাআহুম ৭০ আলফাম ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাবি ওয়ালা আযাব। এই কথাটা বলার জন্য হাদিসটা বললাম। ফেরেশতা বলছে আল্লাহর নবীকে, এই যে বিশাল জামাত, এটাই হচ্ছে তোমার উম্মত, আমাদের নবীকে বলছে। তবে শুনো, এই জামাতের মধ্যে ৭০,০০০ লোক আছে, ৭০,০০০ তোমার উম্মত আছে, যারা বিনা হিসাবে, বিনা আযাবে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ নবী ঘরে ঢুকে গেলেন, চলে গেলেন। এবার যে সাহাবীদের সামনে কথাটা বললেন, সাহাবীরা এবার নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দিল যে এই ৭০,০০০ লোক কারা হবে। ক্বালা বাযুহুম, কেউ বলল লাআল্লাহুম সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত এই ৭০,০০০ হবে আল্লাহ নবীর সাহাবী যারা তারা। ওয়া ক্বালা বাযুহুম, কেউ বলল হুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, তারা হবে ওই লোক যারা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, ওয়ালাম ইউশরিকু বিহি শাইআ, জীবনে কোনোদিন শিরক করে নাই। কারণ তারা তো মুশরিক থেকে মুসলমান হয়েছে। তো এই ৭০,০০০ সম্ভবত তারা হতে পারে যারা মুশরিক ছিল না, মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করেছে। এটা কারো কারো ধারণা। আরো অনেক কথা বললো। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে বলা বলি করছো? তো সাহাবারা বললো যে আল্লাহর নবী, আপনি এই কথা বললেন, এরা কারা? তিনি বললেন, হুমুল্লাযীনা ইয়ারকুনা ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা নিজেরা কোনোদিন ঝাড়ফুঁক করেনি, কাউকে করায়নি, ঝাড়ফুঁক করায়নি, কোনো কাজকে অশুভ লক্ষণ মনে করেনি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সব সময় তাদের রব, তাদের প্রতিপালকের উপরে তাওয়াক্কুল করত, আল্লাহর উপর ভরসা করে চলতো। এই লোকগুলি হচ্ছে ৭০,০০০ লোক। কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হয় নাই, ইনজেকশন দিতে হয় নাই, ঝাড়ফুঁক করতে হয় নাই, কোনো কাজকে অশুভ লক্ষণ মনে করে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেছে। এইরকম ৭০,০০০ লোক বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে। রাসূল রাবি বলছেন, কাম উক্কাশা বিন মিহসান, এমন সময় উক্কাশা বিন মিহসান দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, কুলনা উদুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
ইন্নী মিনহুম, আমি যেন তাদের মধ্যে হতে পারি। আল্লাহ নবী বললেন যে আনতা মিনহুম, ঠিক আছে তুমি তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ, দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবার আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাজুলুন আখার, আরেকজন দাঁড়িয়ে গিয়ে বললেন, একই কথা বললেন, কুলনা হে আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমিও যেন তাদের সাথে হতে পারি। তিনি বললেন সাবাকা বিহা উক্কাশা, শোনো এ বিষয়ে উক্কাশা তোমার অগ্রগামী হয়ে গেছে, আর সুযোগ নেই। একটা সুযোগই ছিল, সেটা উক্কাশা নিয়ে নিয়েছে, কাজে এই দোয়ার কবুল হবে না। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করার গুরুত্ব কত বেশি। বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ নবী বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারো, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তিনি তোমাদেরকে রিজিক দিবেন যেমনি ভাবে তিনি পাখিকে রিজিক দেন। তিনি তোমাদেরকে রিজিক দিবেন যেমনি ভাবে তিনি পাখিকে রিজিক দেন। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, কিভাবে পাখিকে রিজিক দেন? আল্লাহ নবী বলছেন সকাল বেলায় সে ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে যায়, ওয়া তারুহু বিতানা, সন্ধ্যায় যখন নিরে ফিরে তার ঘরে যখন ফিরে তখন সে পেট ভর্তি করে ফিরে, ঠিক না? পাখি কি জানে তার রিজিক কোথায় কতটুকু আছে? সকালে বের হয়ে যাচ্ছে খালি পেটে, কোথায় কোথায় ঘুরে ফিরে সন্ধ্যার সময় পেট ভর্তি করে চলে আসছে। আল্লাহ নবী বলছেন যদি তোমরা লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারো, তাওয়াক্কুলও করলাম, আবার মাজারে না গেলে কি আর হবে? পীর বাবার কাছে না চাইলে কি আর হবে? মাজারে গিয়ে ফিরনিও দিলাম, কবরে গিয়ে সিজদাও করলাম, আল্লাহর কাছেও চাইলাম, কবরেও মাথা ঢুকালাম, এটার নাম তাওয়াক্কুল না? তাওয়াক্কুল নামে প্রতারণা। ওই মুর্দা ব্যক্তি কিছু করার ক্ষমতা রাখে? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী তুমি মৃত ব্যক্তিকে কিছু শোনাতে পারবে না। নবী যদি মৃত ব্যক্তিকে শোনাতে না পারে, তাহলে আপনি আমি মৃত ব্যক্তির কাছে চাই কোন জ্ঞানে, কোন আকেলে? এই সমস্ত শিরকি আকীদা ও বিদআত থেকে আমাদের বিরত থেকে স্রেফ আল্লাহর উপর ভরসা করতে পারলেই ওই পাখির মতো রিজিক পাওয়া যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলেই যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকা যাবে, মুক্তি পাওয়া যাবে। কিভাবে মুক্তি দিবেন, কোন পদ্ধতিতে দিবেন, এটা আল্লাহ জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার তাওয়াক্কুলের জুড়ে কি বলে ফেরাউনের 2 হাত কেঁপে একদম মৃত্যুর মতো অবস্থা হয়ে গেল। কে করেছে? কোনো মানুষ করেছে? আল্লাহ করেছে। মানুষ মানুষের কি প্রতিশোধ দিবে? মানুষ মানুষের কি ক্ষতি করতে পারে? একজন মানুষ নিয়ে একজন মানুষকে 2টা থাপ্পড় দিল প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ যদি ধরেন তাহলে কি করবেন, এটা আল্লাহ ভালো জানেন। যে আল্লাহর মায়ের সব কিছুর পর, আল্লাহর মানুষের প্রতিশোধ মানুষ নিতে পারে না, এজন্য আল্লাহর কাছে চাইতে হয়, প্রতিশোধ নেবেন আল্লাহ। এজন্য যে কোনো বিপদে, যে কোনো অন্যায় অত্যাচারের ক্ষেত্রে, যে কোনো মাজলুমি হালতে মুমিনরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ফয়সালা আসমান থেকে নেমে আসে। আসমানদের ফয়সালা হচ্ছে কঠিন ফয়সালা, দুনিয়ার ফয়সালা কঠিন না। সম্মানিত উপস্থিতি, কাজেই আমাদের উচিত হবে আমাদের প্রতিটি কর্মের ক্ষেত্রেই আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা, যেভাবে নবী রাসূলরা করেছিলেন, আইমে মুস্তাহিদিনরা করেছেন। অনেক ঘটনা ইতিহাসে হাদিসে কিতাবে যেভাবে আমরা পাই, তাওয়াক্কুল এবং তার ফল যেখানে পেয়ে যাই, সেই কুলু থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা আমাদের সার্বিক জীবনের সকল কর্মের সাথেই আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব এবং আল্লাহর কাছে চাইব, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নয়, মৃত বা জীবিত কারো কাছেই নয়। স্রেফ এবং স্রেফ আমরা আল্লাহর কাছে চাইব, তার কাছে আমাদের মাথা নত করব, তার কাছে আমাদের যাবতীয় চাওয়া পাওয়ার বিষয় যদি আমরা ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইহকালে আমরা কল্যাণ লাভ করতে পারবো এবং পরকালে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার, সত্যিকার অর্থে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, আমিন। যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমাদের যে সমস্ত ভাইরা
অনেকেই অনেক ধরনের বিপদগ্রস্ত আছে। আল্লাহ যেন সকলেরই সকল ধরনের বিপদ দূর করে দেন, সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।